আজ 22শে শ্রাবণ শান্তিনিকেতনে পালিত হচ্ছে কবিগুরুর তিরোধান দিবস। বৈতালিক বৈদিক মন্ত্রপাঠ বিশেষ উপাসনা শান্তিনিকেতনে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে শান্তিনিকেতনে? একদমই তাই। দেখো তসমিনা, তুমি জানো যে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়াণ দিবস, রবীন্দ্রনাথের তিরোধান দিবস। এবং দেখো তুমি জানো যে বিশেষ করে সকলের নজর থাকে যে শান্তিনিকেতনে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের সবচেয়ে বড় অংশটা তিনি এখানে কাটিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন কিভাবে রবীন্দ্র তিরোধান দিবস পালন করছে, দেখো আমরা যেটা দেখলাম যে চিত্র মূলত উঠে এলো, সেটি হচ্ছে ভোরবেলায় বৈতালিক বিশ্বভারতীর সমবেত ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক সকলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করে। তারপর আমরা দেখি যে সকাল 7টায় বিশেষ ব্রহ্ম উপাসনা মন্দিরে, অর্থাৎ সেখানেও আমরা দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ এবং অবশ্যই আচার্যের ভাষণ, এই বিষয় নিয়েই কিন্তু মূলত বিশেষ মন্দির হলো। তারপরে আমরা দেখলাম যে মন্দিরের ঠিক সামনে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে প্রথম এসেছিলেন, বিশেষ করে শান্তিনিকেতন গৃহ, সেই শান্তিনিকেতন গৃহ থেকে আগুনের পরশমণি ছ প্রাণে এ জীবন পূর্ণ করো, সেই গান গাইতে গাইতে উদয়ন বাড়ি, তারপর সেখানেই বিশ্বভারতীর উপাচার্য, ছাত্রছাত্রী, আশ্রমিক সকলেই রবীন্দ্রনাথের ব্যবহৃত যে চেয়ার, সেখানেই পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। এবং দিনভর আজকে যেমন নানান অনুষ্ঠান রয়েছে, ঠিক সেরকমই এক সপ্তাহ ব্যাপী রবীন্দ্র তিরোধান দিবস কিন্তু পালন করবে বিশ্বভারতী। তুমি জানো যে রবীন্দ্রনাথ বাঙালির মননে রয়েছে, হৃদয়ে রয়েছে, এবং রবীন্দ্রনাথ গোটা বিশ্বকে এই বাংলা ভাষা, বাংলার কৃষ্টি, কালচার, সেই বিষয়টা তিনি কিন্তু পথ দেখিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে রবীন্দ্র এই তিরোধান দিবস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী শান্তিনিকেতন বিশ্বভারতী কিন্তু অনুষ্ঠান করছে। এবং তুমি জানো যে আজকে বিকালে রয়েছে বৃক্ষরোপণ। তুমি জানো যে রবীন্দ্রনাথ তিনি নিজে বিশ্বাস করতেন যে মৃত্যুতেও যে শুধুমাত্র দুঃখ, চোখের জল দিয়ে মানুষ শোক জানাবে এমনটা নাই। রবীন্দ্রনাথ তিনি নিজে বিশ্বাস করতেন যে অবশ্যই তার যে মৃত্যুতে সেখানেও অনুষ্ঠান হবে, উৎসব হবে। তা রবীন্দ্রনাথের যে এই মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিন্তু নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় কবি, বাঙালির অত্যন্ত শ্রদ্ধার কবি, হৃদয়ের কবি, সেই রবীন্দ্রনাথকে কিন্তু শান্তিনিকেতন শ্রদ্ধা জানাচ্ছে এবং নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এমনই চিত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে শান্তিনিকেতন জুড়ে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। রশ্মিনা, ধন্যবাদ তোমাকে মনা।